আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আমিনুল ইসলাম ইলিয়াস, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চকলেটের রাজ্যে। পৃথিবীতে চকলেট পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তা চকলেট আমারও খুব প্রিয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মলে কত ধরনের চকলেট থাকতে পারে তা। তো দেখেন, বিভিন্ন ধরনের চকলেট আছে, চকলেটের গাছও আছে, গাছের মধ্যে আবার চকলেটও ধরছে। এরকম দৃশ্য যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে দুবাই মলের চকলেটের যে শোরুমটা আছে ওইখানে। তো দেখেন কি পরিমাণ চকলেট, আপনি যেদিকেই তাকাবেন ওইদিকেই শুধু চকলেট আর চকলেট, চকলেট আর চকলেট। মানে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য মানে যত কিছু করা যায় সব কিছুই করছে। একটা দেখেন, একটা বুলের মধ্যে চকলেট ঢাইরা রাখছে। আপনার যদি ইচ্ছা করে আপনি এখান থেকে নিতে পারেন, আবার আপনি যদি ইচ্ছা করেন যে অন্য জায়গা থেকে নেবেন তো ওই জায়গা থেকেও নিতে পারেন। দেখেন চকলেটের সারি সারি, এমনকি ওই যে দেখতেছেন ব্যাগ ব্যাগ ভর্তি চকলেট, বা এখানে টেডি রাখা আছে, টেডির ভিতরেও চকলেট আছে। মানে যেখানে পারছে তারা ওইখানেই চকলেট ঢুকায় দিচ্ছে। এটার ভিতরে হচ্ছে আপনি বলতে পারেন চকলেটের রাজ্য বা চকলেটের একটা দুনিয়া এটার ভিতরে এমন কোনো চকলেট নাই পৃথিবীতে যে এই মলের ভিতরে এই চকলেটের যে শোরুমটা এটার ভিতরে নেই। যে দেখতে পাচ্ছেন টেডি, এই টেডির ভিতরে পর্যন্ত চকলেট ঢোকানো আছে। এটা হচ্ছে বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীতে সবচাইতে বেশি সোনা উৎপাদন করে হচ্ছে আফ্রিকার দেশগুলা, কিন্তু পৃথিবীতে সবচাইতে স্বর্ণের বাজার হচ্ছে দুবাই। ঠিক এরকমই পৃথিবীতে সবচাইতে বেশি চকলেট উৎপাদন করে হচ্ছে সুইজারল্যান্ড, অথচ পৃথিবীতে সবচাইতে বড় চকলেটের বাজার হচ্ছে দুবাই। তো ওই যে দেখেন, হাঁটতে হাঁটতে চলে আসলাম দুবাই অ্যাকোয়ারিয়ামের সামনে। কারণ অ্যাকোয়ারিয়ামের সামনে আসার কারণটা হচ্ছে যে দুবাই অ্যাকোয়ারিয়ামের সামনে যদি আসেন আপনার, তো আসার অপোজিট সাইডে দেখতে পারবেন সেই চকলেটের দোকানটা। তাই আবারও দুবাই অ্যাকোয়ারিয়ামের সামনে চলে আসছি। আপনি যদি দুবাই অ্যাকোয়ারিয়ামের সামনে যান, অবশ্যই আপনি সেই চকলেটের এই যে শোরুমটা আছে এটা দেখতে পারবেন। ওইখান থেকেই আপনাদের যত ধরনের চকলেট যদি কিনতে চান সকল ধরনের চকলেট এখানে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি মেয়েদের ভিড়ে একদম আটকায় গেছিলাম কথা বলতে বলতে। তো এখন দেখেন, মানে আমার অলরেডি একটা দুবাই অ্যাকোয়ারিয়াম সম্পর্কে একটা ভিডিও আমি করে রাখছি। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। দুবাই অ্যাকোয়ারিয়াম সম্পর্কে যত তথ্য আছে সকল তথ্য উপাত্ত আমি ওই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে যান, ওইখানেও আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন, ইলিয়াস আহমেদ অফিসিয়াল। ওইখানেও দুবাই অ্যাকোয়ারিয়াম সম্পর্কে একটা ভিডিও তৈরি করা আছে। তো দেখেন, দুবাই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে মানে এরকম একটা জায়গায় যদি আপনি এখানে আসেন, মানে ওই যে যেই ফ্লোরটাতে দুবাই অ্যাকোয়ারিয়াম, ওই ফ্লোরটা হচ্ছে সবচাইতে মানে বেস্ট ফ্লোর আর কি বলা হয়। তো দেখেন, অ্যাকোয়ারিয়ামের ভিতরে যদি আপনি নামতে চান, আপনাকে ওই যে সুইমিং স্যুট পরায়া বা পেছনে আপনার যেই ধরনের ইয়াগুলো থাকে ওই ধরনের সরঞ্জামগুলো আপনাকে পরায় আপনাকে একটা লোহার খাঁচার ভিতরে ভইরা আপনাকে এটার ভিতরে নামায় দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটা আশেপাশে কত সুন্দর, কত হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে।